আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনারা আমাকে অনেকে এই বিষয়টা কোশ্চেন করে থাকেন যে ভাইয়া কম খরচের মধ্যে যদি আমার ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামটা আমি রাশিয়াতে করতে পারি। তো আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে কম খরচে কিভাবে আপনারা রাশিয়াতে আসতে পারবেন বা রাশিয়াতে আপনার ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবেন এই বিষয়টা নিয়েই। রাশিয়াতে আপনি যদি আপনার ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামটা কম খরচের মধ্যে করতে চান, তাহলে সবচেয়ে উত্তম উপায় আপনার প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসা এখানে। এখন প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সটা কি, এটা কিন্তু অনেকে জানে না। তো এই বিষয়টাও জানতে হবে। সো প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাকে পুরো 1 বছর রাশিয়াতে রাশিয়ান ভাষা শেখানো হবে। দেন রাশিয়ান ভাষা শেখানোর পরে যখন আপনার 1টা বছর কমপ্লিট হয়ে গেল, আপনি রাশিয়ান ভাষা শিখে গেছেন, তখন আপনি মেইন প্রোগ্রামে আপনার ঢুকবেন। এখন মেইন প্রোগ্রামে যে ঢুকবেন, এখন অনেকের কোশ্চেন থাকে, ভাই মেইন প্রোগ্রামটা কি আমি রাশিয়ান ভাষায় করতে হবে নাকি আমি ইংলিশে করতে পারবো? সো আপনি আপনার মেইন প্রোগ্রামটা আপনি চাইলে রাশিয়ান ভাষায়ও করতে পারবেন, আবার চাইলে ইংলিশেও করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর। বাট সবচেয়ে উত্তম উপায় যেটা, সেটা প্রিপারেটরি কোর্সে আসা, এসে বা ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে প্রথমে 1টা বছর রাশিয়াতে কমপ্লিট করা, দেন আপনার মেইন প্রোগ্রামে ঢুকে যাওয়া। এখন এক্ষেত্রে বলতে পারেন যে কেন আমি প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সটা করব। এর অনেকগুলো গুরুত্ব আছে। গুরুত্বের মধ্যে যেমন, আপনি যখন আপনার প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সটা করবেন, তখন আপনি রাশিয়ান ভাষাটা কিন্তু শিখতে পারবেন। আর রাশিয়ার প্রত্যেকটা জায়গায় রাশিয়ান ভাষাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এই কারণে, যেমন একটা প্রথম কারণ। দেন আপনি যদি মনে করেন যে আপনি আপনার ব্যাচেলর বা মাস্টার্স যখন মেইন প্রোগ্রামে ঢুকবেন, তখন নিজের খরচে পড়াশোনা করবেন বা ফ্যামিলি থেকে তেমন একটা সাপোর্ট নেবেন না, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে জব করতে হবে। সো জব যদি করতে চান, তাহলে জবের ক্ষেত্রে অবশ্যই কিন্তু রাশিয়ান ভাষাটা লাগবে, কারণ রাশিয়ান ভাষাটা জবের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এখন বললাম যে রাশিয়ান ভাষা চলতে ফিরতে লাগবে, আপনার জবের ক্ষেত্রে লাগবে। এরপরে যদি মনে করেন যে আপনি রাশিয়াতে সেটেল হবেন বা রাশিয়াতে আপনার থাকার চিন্তা ভাবনা আছে, পিআর পাওয়ার চিন্তা ভাবনা আছে, সো এই ক্ষেত্রেও কিন্তু আপনার রাশিয়ান ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আসি যে কম টাকায় কিভাবে আসবেন। অর্থাৎ ধরেন আপনি 5 লাখ টাকা আপনার বাজেট ব্যাচেলর বা মাস্টার্স করার জন্য, 5 লাখ টাকা বা 6 লাখ টাকা সর্বোচ্চ এরকম। সো এই বাজেটের মধ্যে রাশিয়াতে এখন কিভাবে আসবেন দেখেন। আপনি যদি মস্কোর মধ্যে কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করেন, তাহলে আপনার খরচটা অবশ্যই বাড়বে, কারণ মস্কো, সেন্ট পিটার্সবার্গ, এই দুটো শহরে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টিউশন ফি, হোস্টেল ফি এগুলো কিন্তু অনেক হাই থাকে। সো যার কারণে যারা চিন্তা ভাবনা করবেন যে কম খরচের মধ্যে আসবেন, তারা কিন্তু এটা পসিবল না মস্কো বা সেন্ট পিটার্সবার্গে। সো আপনি যেটা করতে পারেন, আপনি মস্কো বা সেন্ট পিটার্সবার্গের বাইরে যেই ভালো ভালো শহরগুলো আছে, এই শহরগুলোতে আপনি আপনার ব্যাচেলর বা মাস্টার্সের জন্য ভালো ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন। এখন এইখানে আপনাদের আর একটা কোশ্চিন থাকে, ভাই আমি রাশিয়াতে আসবো, বাট আমি চাচ্ছি না যে অ্যাডভান্স টিউশন ফি দেবো। সো দেখেন, এখন বিষয়টা রাশিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যে সিস্টেমটা এখন করছে, ওরা চায় যে স্টুডেন্ট আসার আগে টিউশন ফি অ্যাডভান্স পে করুক। সেটা হতে পারে 50%, 80% বা 100% টিউশন ফি স্টুডেন্টটা পে করুক। দেন তারা ইনভাইটেশন দিতে চায়। এটা করার একটা কারণ আছে, সেটা বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতো, বাট আসতো খুবই কম। সো এই কারণে ইউনিভার্সিটির এটা লস। সো ইউনিভার্সিটির লস যেহেতু, সো তারা কিন্তু এই পলিসিটা এখন করছে নতুন ভাবে, যে রাশিয়াতে আপনার আসতে গেলে অ্যাডভান্স টিউশন ফি দিতে হবে। বাট হ্যাঁ, এখন আপনাদের অনেক কোশ্চিন থাকে যে ভাই আমি চাচ্ছি না যে অ্যাডভান্স টিউশন ফি দেবো। তো সেই ক্ষেত্রে কিছু সাজেস্ট করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে সাজেস্ট করতে পারি যে আপনি যদি মনে করেন যে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে আপনি যাবেন না, রাশিয়ার বাইরের কোনো সিটিতে যাবেন, তাহলে আমার সিটিতে যেমন দুইটা ইউনিভার্সিটি আছে। আমি আছি রস্টভে। সো রস্টভের মধ্যে যেমন আছে আপনার সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে অনেক ভালো। এটাতে আপনি চাইলে অ্যাডভান্স টিউশন ফি আগে না দিয়ে আসতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আমি যেমন আছি রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, সো এই মেডিকেল ইউনিভার্সিটিতেও আপনার প্রিপারেটরি কোর্স আছে। তো এখানে একটা বিষয় কি, যে অনেকে আসলে জানে না যে মেডিকেল ইউনিভার্সিটিতে ভাইয়া পড়বো, আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, বা আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস কমার্স, তো সেক্ষেত্রে আমি কিভাবে মেডিকেল ইউনিভার্সিটিতে পড়বো? তো এখন একটা বিষয় কি, যে দেখেন আপনি আসবেন প্রথমে প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে। সো প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সটা কিন্তু সব জায়গাতেই সেম। সো এর মূল থিমটা আপনাকে রাশিয়ান ভাষা তারা শেখাবে। সো রাশিয়ান ভাষা যেহেতু শিখবেন, শেখার পরে আপনি চাইলে আপনার ইউনিভার্সিটিটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে অন্য যে কোনো ইউনিভার্সিটিতে আপনি চাইলে আপনার মেইন প্রোগ্রাম, যেটা ব্যাচেলর বা মাস্টার্স যে প্রোগ্রামটা হয়, সেটা কিন্তু আপনি শুরু করতে পারেন। সো
আমার যে মেডিকেল যেমন আছে হচ্ছে রোস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। সো এই মেডিকেল ইউনিভার্সিটিতেও আপনি চাইলে আপনার প্রিপারেটরি কোর্সটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স টিউশন ফি দিতে হবে না। সো যাদের কোশ্চেন ছিল তাদের জন্য আজকে দুইটা সাজেশন দিলাম। সেটা হচ্ছে যারা টিউশন ফি অ্যাডভান্স পেমেন্ট না করে আসতে যাচ্ছেন রাশিয়াতে, তাদের ক্ষেত্রে অ্যারাউন্ড হচ্ছে টোটাল বাজেট ধরেন 5 থেকে 6 লাখের মধ্যে যদি বাজেট আপনারা রাখেন, যেমন দেখেন টিউশন ফি আপনাকে দিতে হবে, হোস্টেল ফি দিতে হবে, মেডিকেল ইন্স্যুরেন্সের কস্টিং দিতে হবে, বাংলাদেশ থেকে যে আসবেন বাংলাদেশে আপনার এম্বাসিতে কস্টিং আছে, ফ্লাইটের কস্টিং আছে, মেডিকেল টেস্ট করাবেন তার কস্টিং আছে। সো এই অ্যারাউন্ড সব কস্ট মিলে যেন আপনার হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা পরে এইরকম বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমি আপনাকে দুইটা ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি এবং হচ্ছে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এই দুইটা ইউনিভার্সিটির আন্ডারে আপনারা চাইলে হচ্ছে আপনার প্রিপারেটরি কোর্স বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে পারেন। দেন করার পরে আপনি চাইলে, আপনি যদি মনে করেন যে রস্টভে আপনার হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্সটা করবেন কন্টিনিউ, তাহলে করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি হচ্ছে মস্কো বা সেন্ট পিটার্সবার্গ বা কাজান বা অন্য কোনো সিটিতে গিয়ে আমার ব্যাচেলর বা মাস্টার্সটা কমপ্লিট করব, সেটাও আপনি করতে পারবেন। সো আজকে হচ্ছে দুইটা ইউনিভার্সিটি শেয়ার করলাম। এর পরবর্তীতে চেষ্টা করব আরো অন্যান্য সিটি নিয়ে, অন্যান্য যেই মেডিকেল ইউনিভার্সিটি আছে বা হচ্ছে যেই ব্যাচেলর বা মাস্টার্সের জন্য যে ইউনিভার্সিটিগুলো আছে বা টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, এগুলোর কথা বলার, যেখানে আপনার হচ্ছে অ্যাডভান্স টিউশন ফি দিতে হবে না। কারণ দেখেন আমরা রাশিয়াতে আছি, সো আমরা কিন্তু জানি যে কোন ইউনিভার্সিটিতে কত টাকা টিউশন ফি, বা কোথায় হচ্ছে 50% পে করতে হবে, কোথায় 100% পে করতে হবে, বা কোন ইউনিভার্সিটিতে আপনি চাইলে হচ্ছে পেমেন্ট ছাড়া আসতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, বাট বাংলাদেশে আমরা যারা বসে থাকি বাংলাদেশ থেকে কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করা অনেকটা কঠিন হয়ে যায়। তো এই জন্যই আজকে প্রথমেই হচ্ছে আমার শহরের দুইটা ইউনিভার্সিটির কথা আপনাদের বললাম, শেয়ার করলাম। দেন আমি হচ্ছে পরবর্তীতে চেষ্টা করব যে অন্যান্য যে সিটিগুলো আছে সেই সিটিগুলোতে কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডভান্স টিউশন ফি না দিয়ে আসতে পারবেন, এই বিষয়গুলো শেয়ার করার। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, অ্যান্ড ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।